ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, নুমান বিন সাবিত ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। প্রথমে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে আলোচনা করা যাক। তার সাথী সঙ্গীরা তার বহু কথা বর্ণনা করেছেন। সেগুলোর মূল সুর একটা, সেটা হচ্ছে হাদিস আঁকড়ে ধরা ওয়াজিব এবং ইমামদের যে সকল রায় হাদিস বিরোধী তা প্রত্যাখ্যান করা জরুরি। তিনি বলেছেন, ইজা সাহাল হাদিসা ফাহুয়া মাযহাবি, হাদিস সহি হলে সেটাই আমার মাযহাব। ইবনে আবিদ আল হাসিয়া কিতাবের প্রথম খণ্ডের 63 পৃষ্ঠা এবং তার রাসমুল মুফতি কিতাবের প্রথম খণ্ডের 4 পৃষ্ঠায় একথা উল্লেখ করেছেন। ইবনে আবেদিন ইবনে হাম্মামের শারহুল হিদায়াহ গ্রন্থ থেকে উল্লেখ করেছেন, মাযহাবের বিরুদ্ধে বিশুদ্ধ হাদিস পাওয়া গেলে এর উপরেই আমল করতে হবে এবং সেটাই তার মাযহাব। এর ফলে সে হানাফি মাযহাবের অনুসারী হওয়া থেকে বাদ যাবে না। আমি বলবো এটা তাদের সর্বোচ্চ তাকওয়া ও জ্ঞানের লক্ষণ। তারা ইঙ্গিত দিয়ে গেছেন যে তারা সকল হাদিসের ব্যাপারে অবগত ছিলেন না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ অনুরূপ বলে গেছেন, তাদের কোনো মাসালা সহিহ হাদিস বিরোধী হতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে সহিহ হাদিস মতো চলতে হবে। সালাতে রসুল 22 পৃষ্ঠা কথাগুলো আনছিল নাসরুদ্দিন আলবানী শাইখুল হাদিস, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস। এটা আমার কথা না, আল্লামা সাঈদী বলছেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস হাদিস বিশরদ আল্লামা নাসরুদ্দিন আলবানীর সালাতে রসুলের নামাজ কেমন, এই বইয়ের 22 পৃষ্ঠায় এই কথাগুলো আনছে।